জয় জগন্নাথ। ভগবান শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা মহোৎসবের মাহাত্ম্য সম্পর্কে আজকে আমরা আলোচনা করব এবং কবে কিভাবে এই স্নান যাত্রা মহোৎসব উদযাপন করতে হবে, বাড়িতে কিভাবে পালন করবেন এবং পূর্ণিমা তিথির সময়সূচি আজকে আমরা প্রদান করব। সারা বিশ্বের পূর্ণিমা তিথির সময়সূচি এবং কিভাবে স্নানযাত্রায় মহা অভিষেক, পূজা আদি আরতি প্রভৃতি করতে হবে সেই মন্ত্রাবলী আজকে আমরা প্রদান করছি। তো এই বছর 11ই জুন 2025 বুধবার উদযাপিত হবে এই মহা স্নান যাত্রা মহোৎসব। ভগবান শ্রী শ্রী জগন্নাথ, বলদেব, সুভদ্রা, মহারানী, সুদর্শনকে সারা পৃথিবীর লক্ষ লক্ষ ভক্তবৃন্দ লক্ষ কলসির জলধারায় ভগবানকে অভিষেক করবেন। এই দিনটি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি, ভগবান শ্রী জগন্নাথ দেবের আবির্ভাব তিথি। তো অবশ্যই আপনারা এই স্নান যাত্রা অংশগ্রহণ করবেন। শাস্ত্রে বলা হয়েছে এই দিন, এই স্নান যাত্রার দিনে ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবের আবির্ভাব তিথি জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে যদি কেউ স্নান যাত্রা অংশগ্রহণ করেন, অর্থাৎ ভগবানকে অভিষেক করেন অথবা শুধুমাত্র দর্শন করেন, মহা অভিষেক দর্শন করেন, তাহলে তাকে আর কখনোই জননী জঠরে পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। তার পুনরায় আর কখনোই জন্ম হবে না, অর্থাৎ তিনি ভগবত ধাম প্রাপ্ত হবেন। তিনি এই জড় বন্ধন থেকে মুক্ত হতে পারবেন। হরি বল। তো অবশ্যই আপনারা যে যেখানে রয়েছেন, যাদের পক্ষে সম্ভব শ্রীক্ষেত্র পুরী ধামে গিয়ে অংশগ্রহণ করা সেটি করতে পারেন। যাদের পক্ষে সম্ভব শ্রীধাম মায়াপুরে বা নিকটস্থ ইস্কন মন্দিরে, যে কোনো জগন্নাথ মন্দিরে আপনারা স্নানযাত্রা মহোৎসবে অংশগ্রহণ করতে পারেন, অথবা নিজের বাড়িতে আপনারা ভগবান শ্রী শ্রী জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীর স্নানযাত্রা মহোৎসবের আয়োজন করতে পারেন। তো প্রথম মন্বন্তরে ব্রহ্মার পুত্র স্বয়ম্ভুব মনু ভগবানকে দর্শন করার মানসে এক মহাযজ্ঞের আয়োজন করেছিলেন এবং সেই যজ্ঞ বেদী থেকে এই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে ভগবান শ্রী জগন্নাথ আবির্ভূত হয়েছিলেন। ভগবান তখন নির্দেশ প্রদান করেছিলেন যে তোমরা সকলে মিলে আমাকে সুশীতল জল দ্বারা অভিষেক করাও, স্নান করাও, তাহলে তোমাদের সকলের মন প্রাণ শীতল হবে, বিশুদ্ধ হবে, তোমাদের সকল অভিলাষ পূর্ণ হবে এবং সমস্ত প্রকার পাপরাশে বিদরিত হবে, তোমরা আমার বিশেষ কৃপা লাভ করবে। এবং ভগবানের এই নির্দেশ প্রাপ্ত হয়ে স্বয়ম্ভুব মনু সহস্র কলসির জলধারায়, শীতল জলধারায় ভগবানকে এই দিনে, এই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে মহা অভিষেক করেছিলেন, স্নানযাত্রা মহোৎসবের আয়োজন করেছিলেন। এবং স্কন্দ পুরাণে উল্লেখ রয়েছে ব্রহ্মা থেকে আগত বংশ পরম্পরায় 25তম ছিলেন ইন্দ্রদম্ন রাজা, যিনি ভগবান জগন্নাথের অত্যন্ত প্রিয় ভক্ত ছিলেন। তার মাধ্যমে ভগবান শ্রী জগন্নাথ, বলদেব, সুভদ্রা, মহারানী, সুদর্শন চতুর্ধা বিগ্রহ রূপে আমাদের এই কলিহত বদ্ধ জীবেদেরকে বিশেষভাবে কৃপা করার জন্য দারুব্রহ্ম শ্রী বিগ্রহ রূপে প্রকটিত হয়েছিলেন। সেই রাজা ইন্দ্রদম্নকেও তিনি স্বপ্নাদেশ করেছিলেন ভগবান যে এই বিশেষ দিনে আমাকে জলধারা দিয়ে, শীতল জলধারা দিয়ে অভিষেক করাও, স্নান করাও। তো সেই কারণে প্রতি বছর কিন্তু ইন্দ্রদম্ন মহারাজ এই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমাতে বিশেষভাবে এই স্নানযাত্রা মহোৎসবের আয়োজন করতেন। তিনি শ্রীক্ষেত্র পুরী ধামে একটি উঁচু স্নান বেদী প্রস্তুত করেছিলেন। তো ইন্দ্রদম্ন মহারাজ একটি উঁচু স্নান বেদী প্রস্তুত করেছিলেন বরদান্ডে, যে গ্র্যান্ড রোড রয়েছে পুরী ধামে। তো সেই বরদান্ডে, সেই সুবিশাল রাজপথে উঁচু বেদী নির্মাণ করেছিলেন, যেন অত্যন্ত দূর থেকেও সমস্ত ভক্তগণ যারা দর্শন করতে আসবেন, লক্ষ লক্ষ ভক্তগণ, তারা যেন দূর থেকেও ভগবানের স্নানযাত্রা মহোৎসব দর্শন করতে পারেন। এবং এই দিন ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেব তিনি কিন্তু মন্দির থেকে প্রায় 1 বছর পর বের হন। দৈতাদের কাঁধে চড়ে তিনি পহান্ডি বিজয় করে তিনি এক স্টেপ করে সামনের দিকে অগ্রসর হন এবং স্নান বেদিতে অধিষ্ঠিত হন। প্রথমে শ্রী শ্রী সুদর্শন, তারপর ভগবান শ্রী বলদেব, তারপর সুভদ্রা মহারানী এবং শেষে ভগবান শ্রী জগন্নাথ দেব একে একে পহান্ডি বিজয়ের মাধ্যমে স্নান বেদিতে আরোহণ করেন। এবং এই জগন্নাথের স্নান যাত্রার জন্য যে জল সংগ্রহ করা হয়, পবিত্র জল, সেটি সংগ্রহ করা হয় সুবর্ণকূপ বা সুবর্ণকুয়ো থেকে। মন্দিরের দক্ষিণ দিকে এই সুবর্ণকূপ থেকে সংগ্রহ করেন দৈতাগণ বা শবরগণ, যারা ভগবান নীলমাধবের সেবা করেছিলেন অত্যন্ত সুন্দরভাবে। সেই বংশ পরম্পরায় এই শবর বা দৈতাগণ কিন্তু এই স্নানযাত্রা মহোৎসবের বিশেষ সেবা সম্পাদন করেন। তারা নাক মুখ বেঁধে অত্যন্ত পবিত্রভাবে এই স্নানের জল তারা কলসি করে সংগ্রহ করেন এবং সেই জলে চন্দন, অগুরু, কর্পূর, হরিদ্রা বা হলুদ মিশ্রিত করা হয়। সুগন্ধি হিসেবে যে গন্ধদ্রব্য রয়েছে সেগুলি মিশ্রিত করা হয়, আরও সুশীতল হয় এই জল। এবং সেই উঁচু বেদী, সেই স্নান বেদী, রত্নবেদী খুব সুন্দরভাবে সজ্জিত করা হয়। নানা প্রকার তরুরাজি, নানা প্রকার পত্ররাজি, পুষ্প দিয়ে, পারিজাত পুষ্প সহ বিভিন্ন প্রকার পুষ্প দিয়ে সজ্জিত করা হয়ে থাকে এবং মণি খচিত যে আবরণ বস্ত্র দিয়ে আচ্ছাদন করা হয়ে থাকে। এবং ভগবান যখন এই রত্নবেদীতে অধিষ্ঠিত হন
তখন কিন্তু ভক্তগণ চামর তালবৃন্তের পাখা দিয়ে ভগবানকে বেয়াজন বা বাতাস করেন। এবং আপনারা দেখবেন যে পুরীধামে ভগবানের সর্বাঙ্গ, নেত্র ব্যতীত চক্ষু ব্যতীত সর্বাঙ্গ কিন্তু পট্ট বস্ত্র দিয়ে আচ্ছাদিত করা হয়, যেন অসাবধানতা বশত যেন কোনো প্রকার দোষ না পায়। এটি ভগবানের প্রতি ভক্তদের এক বিশেষ ভালোবাসার বহিঃপ্রকাশ। তো পুরীধামে ভগবানকে কয় কলস বা কত ঘটি দিয়ে অভিষেক করা হয়? 108 ঘটি জল বা 108 কলস জল। এর মধ্যে ভগবান শ্রী জগন্নাথ দেবকে 35 ঘটি এবং ভগবান শ্রী বলদেবকে 33 ঘটি এবং সুভদ্রা মহারানীকে 22 এবং সুদর্শনকে 18 ঘটি জল দিয়ে অভিষেক করা হয়। এবং দীর্ঘ সময়ব্যাপী এই মহা অভিষেক চলতে থাকে। আপনারা নিকটস্থ ইস্কন মন্দির বা জগন্নাথ মন্দিরে যুক্ত হতে পারেন। এই দিনে কিন্তু ভগবান জগন্নাথকে সকলে অভিষেক করতে পারবেন। কোনো প্রকার বিভেদ নেই যে অমুকে করতে পারবে তমুকে করতে পারবে না, ছোটরা করতে পারবে না, বা যারা আমিষভোজী রয়েছে তারা করতে পারবেন, এরকম কোনো বিভেদ নেই। আপনারা সকলেই মহা অভিষেকে অংশগ্রহণ করতে পারবেন। স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে যাবেন, তাহলে সকলে অংশগ্রহণ করতে পারবেন। এদিন ভগবান জগন্নাথ বিশেষ সুযোগ প্রদান করেছেন। এবং মহা অভিষেক সমাপ্ত হওয়ার পর ভগবান জগন্নাথ গজ বেশ ধারণ করেন। ভগবান শ্রী জগন্নাথ দেব এবং ভগবান শ্রী বলদেব বিশেষভাবে গজ বেশ, হাতি বেশ ধারণ করেন এবং সুভদ্রা মহারানী কুমারী পদ্ম বেশ ধারণ করেন। এবং কেন ভগবান জগন্নাথ এই স্নান যাত্রার দিনে এই বিশেষ গজ বেশ ধারণ করেন, এর খুব সুন্দর মাহাত্ম্য রয়েছে, খুব সুন্দর লীলা রয়েছে। আমরা কিন্তু এই লীলাটি আলোচনা করেছিলাম, আমাদের চ্যানেলে রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। তো এখন আমরা এই স্নান যাত্রার যে পূর্ণিমা তিথি, জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি, এই পূর্ণিমা তিথির সময়সূচি প্রদান করছি, সারা বিশ্বের পূর্ণিমার সময়সূচি। ভারতের সময় অনুযায়ী পূর্ণিমা থাকবে 11ই জুন বুধবার দুপুর 1:13 ঘটিকা পর্যন্ত, বাংলাদেশে দুপুর 1:43 ঘটিকা পর্যন্ত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, চীনের সময় অনুযায়ী দুপুর 3:43 ঘটিকা পর্যন্ত, জাপানে বিকেল 4:43 ঘটিকা পর্যন্ত, অস্ট্রেলিয়া বিকেল 5:43 ঘটিকা পর্যন্ত, দুবাই ওমানের সময় অনুযায়ী দুপুর 11:43 ঘটিকা পর্যন্ত, বাহরাইন, সৌদি আরব, কাতার, কুয়েতের সময় অনুযায়ী সকাল 10:43 ঘটিকা পর্যন্ত, লন্ডনের সময় অনুযায়ী সকাল 8:43 ঘটিকা পর্যন্ত, ফ্রান্স, ইটালি, জার্মানির সময় অনুযায়ী সকাল 9:43 ঘটিকা পর্যন্ত। তো ভগবান জগন্নাথ দেবের এই স্নানযাত্রা মহোৎসবের সংক্ষিপ্ত মাহাত্ম্য এবং কীভাবে শ্রীক্ষেত্র পুরীধামে এই স্নানযাত্রা মহোৎসব হয়ে থাকে সেই সম্পর্কে আমরা সংক্ষেপে শ্রবণ করলাম এবং সারা বিশ্বের পূর্ণিমার সময়সূচি আমরা প্রদান করলাম। এখন আপনারা যারা বাড়িতে অভিষেক করতে চান সেক্ষেত্রে কীভাবে এই মহা অভিষেক করবেন, কী কী মন্ত্রাবলী রয়েছে, কী কী উপকরণের প্রয়োজন, সেটি আমরা এখন প্রদান করছি। আর যারা মন্দিরে যেতে চান বা নিকটস্থ ইস্কন মন্দিরে, জগন্নাথ মন্দিরে বা মায়াপুর, পুরীধামে যারা এসে অভিষেক করতে চান সেই ক্ষেত্রে আপনারা প্রাতকালে চলে আসবেন, সকাল 7 ঘটিকার মধ্যে আপনারা উপস্থিত হয়ে যাবেন। কেউ চাইলে দুধ নিয়ে আসতে পারেন ভগবান জগন্নাথকে অভিষেক করার জন্য, যার পক্ষে সম্ভব আপনি দুধ আনতে পারেন, ডাবের জল আনতে পারেন, আপনি নানা প্রকার পুষ্প নিয়ে আসতে পারেন ভগবানকে নিবেদন করার জন্যে, নানা প্রকার ফল নিয়ে আসতে পারেন। তো এইভাবে যার পক্ষে যতটুকু সম্ভব আপনারা অভিষেকের জন্য নিয়ে আসতে পারেন, ভগবানের ভোগের জন্য নিয়ে আসতে পারেন। ভগবান জগন্নাথের অত্যন্ত প্রিয় হচ্ছে কাঁঠাল ফল এবং অন্যান্য ফল আপনি ভগবান জগন্নাথকে নিবেদন করতে পারেন। আর যারা বাড়িতে এই মহা অভিষেকের আয়োজন করবেন সেক্ষেত্রে আপনারা যাদের বাড়িতে ভগবান জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী, সুদর্শনের শ্রী বিগ্রহ রয়েছে সেক্ষেত্রে শ্রী বিগ্রহের অভিষেক করতে পারেন, না থাকলে চিত্রপটে অভিষেক করতে পারেন। জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী, সুদর্শন চিত্রপটে আপনারা মহা অভিষেক করতে পারেন। তো সংক্ষেপে হচ্ছে অনন্তপক্ষে আপনারা দুধ দিয়ে অভিষেক করতে পারেন। যারা অন্য কোনো উপকরণ সংগ্রহ করতে পারেন না, বাড়িতে আপনারা আপনাদের প্রেম ভক্তি সহকারে সরল হৃদয়ে আপনারা দুধ দিয়ে অভিষেক করতে পারেন। দুধ এবং বিশুদ্ধ জলধারা দিয়ে অভিষেক করতে পারেন। এছাড়া আপনারা দুধ, দই, ঘি, মধু, চিনির জল বা মিষ্টির জল দিয়ে, মিষ্টি জল দিয়ে অভিষেক করতে পারেন। তো আপনারা সকলেই পরিবারের সকলে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনারা মহা অভিষেক করবেন। তিলক আচমন করে আপনারা ভগবানকে উঁচু বেদিতে স্থাপন করে অভিষেক করবেন। আপনারা গৃহে একটি পাত্রে চন্দন দ্বারা অষ্টদল পদ্ম অঙ্কন করে জগন্নাথ স্থাপন করে প্রথমে ভোগ নিবেদন করবেন এবং এরপর পঞ্চামৃত দিয়ে অভিষেক করবেন। অভিষেকের ক্ষেত্রে অবশ্যই শঙ্খ ব্যবহার করতে পারেন অথবা মাটির পাত্র দিয়ে অভিষেক করতে পারেন বা যে কোনো পাত্র দিয়ে অভিষেক করতে পারেন, ধাতব পাত্র। পঞ্চামৃত, পঞ্চগব্য, পঞ্চফলের রস, জলধারা দিয়ে অভিষেক করতে পারেন। অভিষেক সম্পন্ন করে আরতি করবেন। সকলে অভিষেক করতে পারবেন এবং যদি কারো অশৌচ অবস্থায় থাকেন, বিশেষ করে মায়েদের অশৌচ হলে আপনারা অভিষেক দর্শন করবেন। অভিষেক দর্শন করলে একই ফল লাভ করবেন। এবং আপনার বাড়িতে কেউ চাইলে গজানন বেশ পড়াতে পারেন। আর গজানন বেশ বাড়িতে যদি আপনি অর্পণ করতে অপারগ হন কোনো সমস্যা নেই। স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনারা সকলে তিলক আচমন করে যেখানে অভিষেক করবেন একটি উঁচু টেবিলে একটি বড় পাত্র নিয়ে তাতে চন্দন দ্বারা অষ্টদল পদ্ম অঙ্কন করে তুলসীপত্র এবং পুষ্প সেই পাত্রে অর্পণ করবেন। সেই পাত্রে ভগবান জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী, সুদর্শন চক্র শ্রী বিগ্রহ বা চিত্রপট স্থাপন করতে হবে। এর পূর্বে উচ্চারণ করবেন, হস্ত মুদ্রা প্রদর্শন করে উচ্চারণ করবেন, ইদম আসনম শ্রী জগন্নাথ দেবায় নমঃ, ইদম আসনম শ্রী বলদেবায় নমঃ, ইদম আসনম শ্রী সুভদ্রাভ্যাম বা শ্রী সুভদ্রা দেবীভ্যই নমঃ, ইদম আসনম শ্রী সুদর্শনায় নমঃ। এই ফরম্যাটে আপনারা সকল মন্ত্র উচ্চারণ করবেন। আমরা এখানে শুধুমাত্র জগন্নাথ দেবায় নমঃ বলে বাকি মন্ত্রগুলো উচ্চারণ করছি। আপনারা
এই ক্ষেত্রে ভগবান জগন্নাথ, বলদেব, সুভদ্রা, মহাদেব, সুদর্শন উচ্চারণ করে প্রত্যেকটি মন্ত্র উচ্চারণ করবেন। এরপর আপনি স্বাগতম মুদ্রা প্রদর্শন করে ভগবানকে স্বাগত জানাবেন। স্বাগতম সুস্বাগতম শ্রী জগন্নাথ দেবায় নমঃ। আপনারা একই প্রকারে শ্রী বলদেবায়, সুভদ্রাভ্যাম প্রভৃতি উচ্চারণ করবেন। এরপর ভগবানকে স্থাপন করে প্রণাম করবেন, ঘণ্টা বাজিয়ে ভগবানের পাদ প্রক্ষালন করবেন এবং ভগবানের পাদ প্রক্ষালন, অর্ঘ্যদান এবং অভিষেক সকল ক্ষেত্রে আপনারা ঘণ্টা বাদন করবেন। পাদ্য প্রস্তুত করবেন পুষ্প, তুলসীপত্র, দুর্বা, গঙ্গাজল এবং উচ্চারণ করবেন ইদম পাদ্যম শ্রী জগন্নাথ দেবায় নমঃ। যারা গায়ত্রী দীক্ষিত ভক্ত তারা মূল মন্ত্র উচ্চারণ করবেন। আপনারা মন্ত্র উচ্চারণ করে সেই পাদ্য একটি বিসর্জন পাত্রে ফেলবেন। অর্ঘ্য প্রস্তুত করবেন পুষ্প, জব, তিল, দুর্বা, আতপ চাল এবং বিশুদ্ধ জল। ইদম অর্ঘ্যম শ্রী জগন্নাথ দেবায় নমঃ। এভাবে আপনারা সেই বিসর্জন পাত্রে ফেলবেন। বিগ্রহের হাতে দিতে হয়, যা তারা তাদের মস্তকে প্রদান করবে। এরপর আচমনীয় প্রদান করবেন। আচমনীয় প্রস্তুত করতে হবে জায়ফল, জয়ত্রী, লবঙ্গ দিয়ে, সাথে আপনারা বিশুদ্ধ জল দিবেন। উচ্চারণ করবেন ইদম আচমনিয়ম শ্রী জগন্নাথ দেবায় নমঃ। এরপর মধুপর্ক প্রদান করবেন। মধুপর্ক প্রস্তুত করবেন দুধ, দই, চিনির মিশ্রণ দিয়ে, এসব মধুপর্ক শ্রী জগন্নাথ দেবায় নমঃ। এরপর আবার সেই আচমনীয় পাত্র থেকে আপনারা পুনরাচমনীয় মন্ত্র উচ্চারণ করে ভগবানের পুনরাচমন করবেন, সেই বিসর্জন পাত্রে ফেলবেন। ইদম পুনরাচমনিয়ম শ্রী জগন্নাথ দেবায় নমঃ। এরপর ভগবান জগন্নাথ, বলদেবের শ্রীচরণ কমলে তুলসীপত্র এবং পুষ্প অর্পণ করবেন এবং সুভদ্রা মহারানী সুদর্শন চরণে আপনারা পুষ্প অর্পণ করবেন। এতানি সচন্দন তুলসীপত্রাণি শ্রী জগন্নাথ দেবায় নিবেদয়ামি নমঃ। ইমানি গন্ধ পুষ্পাণি শ্রী জগন্নাথ দেবায় নিবেদয়ামি নমঃ। এরপর সুগন্ধি তৈল মর্দন করবেন। ইদম সুগন্ধি তৈলম শ্রী জগন্নাথ দেবায় নমঃ। এবং এরপর কাঁচা হলুদ দিয়ে মর্দন করতে পারেন। ইদম হরিদ্রা মর্দনম শ্রী জগন্নাথ দেবায় নমঃ। এরপর মূল পঞ্চগব্য এবং পঞ্চামৃত দিয়ে ভগবানের অভিষেক, ফলের রস দিয়ে আপনারা অভিষেক করতে পারেন। পঞ্চগব্য হচ্ছে দুধ, দই, ঘি, গোচানা গোময়। পঞ্চামৃত হচ্ছে দুধ, দই, ঘি, মধু, মিশ্রিত জল বা চিনির জল। এই ক্ষেত্রে আপনার উপকরণগুলি একসঙ্গে মিশিয়ে বা আলাদা করে আপনারা অভিষেক করতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা আলাদা করে প্রত্যেকটি মন্ত্র উচ্চারণ করছি প্রত্যেকটি দ্রব্যের ক্ষেত্রে। ইদম পঞ্চগব্য স্নানীয়ম শ্রী জগন্নাথ দেবায় নমঃ। ইদম দুগ্ধ স্নানীয়ম শ্রী জগন্নাথ দেবায় নমঃ। ইদম দধিয় স্নানীয়ম শ্রী জগন্নাথ দেবায় নমঃ। ইদম ঘৃত স্নানীয়ম শ্রী জগন্নাথ দেবায় নমঃ। ইদম মধু স্নানীয়ম শ্রী জগন্নাথ দেবায় নমঃ। ইদম মিষ্টজল স্নানীয়ম শ্রী জগন্নাথ দেবায় নমঃ। ইদম ফলদক স্নানীয়ম শ্রী জগন্নাথ দেবায় নমঃ। ইদম উষ্ণজল স্নানীয়ম শ্রী জগন্নাথ দেবায় নমঃ। ইদম কেশরজল স্নানীয়ম শ্রী জগন্নাথ দেবায় নমঃ। আপনারা নানা প্রকার ফলের রস দিয়ে স্নান করালে একদম ফলদক স্থানীয়। এরপর উষ্ণ জল, হালকা ঈষদ উষ্ণ জল দিয়ে অভিষেক করতে পারেন। এরপর কেশর জল দিয়ে অভিষেক করতে পারেন। এরপর ভগবানকে বস্ত্র আভরণ প্রদান করবেন। ইদম বস্ত্রম শ্রী জগন্নাথ দেবায় নমঃ। ইদম আভরণীয়ম শ্রী জগন্নাথ দেবায় নমঃ। এরপর গন্ধদ্রব্য প্রদান করবেন। আপনারা কর্পূর, অগুরু সহকারে চন্দন ঘষে আপনারা সেই চন্দন ভগবানকে প্রদান করবেন। গন্ধদ্রব্য অর্পণ করে আপনারা ভগবানকে পুষ্প, চন্দন সিক্ত পুষ্প অর্পণ করবেন। ইমানে গন্ধ পুষ্পানি শ্রী জগন্নাথ দেবায় নিবেদয়ামি নমঃ। এরপর আপনারা ভগবানকে আরতি করতে পারেন, পূর্ণাঙ্গ আরতি। ঘৃত প্রদীপ দিয়ে, পঞ্চপ্রদীপ দিয়ে বা তুলসী কাষ্ঠ প্রদীপ দিয়ে আরতি করবেন। ঘড়ির কাঁটার দিকে বাম থেকে ডান দিকে ঘুরিয়ে ভগবানের চরণ কমলে 4 বার, নাভিদেশে 2 বার, মুখমণ্ডলে 3 বার, সর্বাঙ্গে 7 বার ঘুরিয়ে আপনারা ভগবানকে আরতি করবেন। এই ভগবানকে মহা আরতি করে আপনারা ভগবানকে ভোগ নিবেদন করবেন। বিশেষ প্রকার নৈবেদ্য দিয়ে আপনারা ভগবানকে ভোগ নিবেদন করবেন এবং প্রণাম করবেন। এভাবে আপনার ষোড়শ উপচারে মহা অভিষেক সম্পন্ন হবে। তো আমরা সংক্ষেপে প্রদান করেছি যে কিভাবে আপনারা বাড়িতে মহা অভিষেক করতে পারেন, কী কী উপকরণ লাগবে এবং কী কী মন্ত্রাবলী রয়েছে। যাদের পক্ষে সম্ভব বাড়িতে ভগবানকে গজানন বেশ ধারণ করানো, সেক্ষেত্রে আপনারা করতে পারেন, আর না পারলে সমস্যা নেই। এবং ভগবান জগন্নাথদেবকে কৃষ্ণবর্ণীয় গজবেশ, ভগবান বলদেবকে শুভ্রবর্ণীয়, শুক্লবর্ণীয়, শ্বেতবর্ণের গজবেশ এবং সুভদ্রা মহারানীকে কুমারী পদ্মবেশ অর্পণ করা হয়। আর যে সকল উপকরণ দিয়ে আপনারা ভগবানের অভিষেক করতে হয়, এর মধ্যে কোনো উপকরণ যদি আপনি সংগ্রহ করতে না পারেন সমস্যা নেই। আপনি যতটুকু সংগ্রহ করতে পারছেন আপনার ভক্তি সহকারে আপনি সেভাবেই ভগবানের অভিষেক করবেন। সকলেই ভগবানের এই মহা অভিষেকে অংশগ্রহণ করবেন। এবং আপনারা সকলেই জানেন যে স্নানযাত্রার পর কিন্তু ভগবান 15 দিনের জন্য অনবসরকালে অবস্থান করেন, এই অনবসর লীলা করেন। তো সেই কারণে সাধারণ ভক্তগণ ভগবানকে 15 দিন দর্শন করতে পারেন না। শুধুমাত্র ভগবানের বিশেষ যে পূজারীগণ, পুরীধামের দয়িতাগণ ভগবানের বিশেষ সেবা করেন এই 15 দিন অনবসরকালে। এবং 15 দিন পর রথযাত্রার পূর্বে ভগবান নেত্র উৎসবের মাধ্যমে বিশেষভাবে সকল ভক্তদের দর্শন দান করেন। এবং ইন্দ্রজন্ম মহারাজকে ভগবান জগন্নাথ বিশেষভাবে আদেশ করেছিলেন যে স্নানযাত্রার পর যে 15 দিন অনবসরকাল, এই সময়কালে যেন ভগবানের যে অঙ্গরাগবিহীন যে কলেবর সেটি যেন কেউ দর্শন না করে সাধারণ ভক্তগণ। এবং এই 15 দিন সময়কালে দয়িতাগণ বা ভগবানের বিশেষ সেবক পূজারীগণ তারা ভগবানকে নানা প্রকার দ্রব্য, বিশেষ দ্রব্য প্রদান করেন। নানা প্রকার পাঁচন, নানা প্রকার ঔষধি, নানা প্রকার ফলের রস, মিষ্টান্ন, মিষ্টদ্রব্য প্রভৃতি তারা ভগবানকে নিবেদন করেন। অর্থাৎ বিশেষভাবে ভগবানের সঙ্গে ভগবানের যে বিশেষ সেবক, ভগবানের নিকট সেবক যে পূজারীগণ রয়েছেন তাদের প্রেমময় সেবা বিনিময় হয়ে থাকে এই বিশেষ 15 দিনে। এবং অনেক মন্দিরে এই 15 দিন সময়কালে অনবসরকালে ভগবান জগন্নাথ দেবের অঙ্গরাগ লীলা হয়ে থাকে। তো এই 15 দিন সময়কালে অনবসরকালে শ্রীমন মহাপ্রভু যখন পুরী ধামে থাকতেন তখন তিনি কিন্তু এই পুরী মন্দির থেকে 6 ক্রোশ দূরে যে
আলারনাথ মন্দির রয়েছে, সেখানে গিয়ে ভগবান আলারনাথ বা আলালনাথকে দর্শন করতেন এবং মহাপ্রভুর সেই প্রেমাশ্রুতে সেই পাথর কিন্তু গলে গিয়েছিল। আপনারা সেখানে গেলে এখনও দেখতে পাবেন সেই গলিত পাথর। সেই মন্দিরকে ব্রহ্মগিরি মন্দির বলা হয়, কারণ সত্যযুগে স্বয়ং ব্রহ্মাজি সেই মন্দিরে ভগবানের বিশেষ সেবা সম্পাদন করেছিলেন এবং সেই মন্দিরে যে ভগবানের শ্রী বিগ্রহ শঙ্খচক্র গদা পদ্মধারী ভগবান শ্রী বিষ্ণু, তিনি কিন্তু স্বয়ং প্রকাশিত শ্রী বিগ্রহ। তো অত্যন্ত মহিমান্বিত এই আলারনাথ মন্দির। তো আরেকটি বিষয় হচ্ছে, এই স্নানযাত্রার দিন কিন্তু যারা প্রসাদভোজী বা নিরামিষভোজী নন, সেক্ষেত্রে অবশ্যই বাড়ির সকলে কিন্তু আপনারা আমিষ আহার বর্জন করবেন। পূর্ণিমাতে আপনারা আমিষ আহার করবেন না, সকলে অবশ্যই নিরামিষ দ্রব্য বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন। এই দিন উপবাসের আবশ্যকতা নেই, কারণ ভগবান জগন্নাথ অত্যন্ত কৃপাময়। যারা ভগবান জগন্নাথের মহাপ্রসাদ বেশি বেশি গ্রহণ করেন তাদের প্রতি ভগবান জগন্নাথ অত্যন্ত সন্তুষ্ট হন। তাই আপনারা সকলেই ভগবান জগন্নাথের মহাপ্রসাদ গ্রহণ করতে পারবেন এবং সকলেই আপনারা এই মহা অভিষেকে যুক্ত হবেন, ভগবানের বিশেষ কৃপা লাভ করবেন। এই স্নানযাত্রা মহা মহোৎসব কি জয়, জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা মহারানী, জয় সুদর্শন। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ। এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায়। আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে, আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন। ধন্যবাদ সবাইকে।